দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। আর সেই তালিকা প্রকাশের পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাঞ্চল্য। কারণ তালিকায় এক তৃণমূল বিধায়কের মেয়ে বা আরও এক তৃণমূল বিধায়কের পুত্রবধূর নামও পাওয়া গিয়েছে। ফলত রাজনৈতিক মহলে যে চাঞ্চল্য ছড়াবে তা খুবই স্বাভাবিক বিষয়। একই সঙ্গে ওই তালিকায় রয়েছে রাজপুর সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের নামও। এর প্রেক্ষিতে তৃণমূলকে কটাক্ষ বিজেপি নেতা রাহুল সিনহার। রাহুল বলেন, তৃণমূল পার্টিটাই দাগি, তার মধ্যে কাউন্সিলরের নাম থাকা কি এমন বড় ব্যাপার? একটা দাগ ছাড়া লোক দেখান তো। যেখানে কালীঘাট পর্যন্ত দাগি, সেখানে গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তো দাগিদের নিয়েই তৈরি হয়েছে। কি বলছেন রাহুল সিনহা, আসুন শোনাই আগে আপনাদের। তৃণমূল পার্টিটাই দাগি, তার মধ্যে কাউন্সিলরের নাম থাকা একটা কি এমন বড় ব্যাপার? একটা দাগ ছাড়া লোক দেখান তো। যেখানে কালীঘাট পর্যন্ত দাগি, সেখানে গোটা পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস তো দাগিদের নিয়েই তৈরি হয়েছে। অতএব তৃণমূল কংগ্রেস একটা অসাধু, অসামাজিক, সমস্ত মস্তানদের নিয়ে তৈরি একটা রাজনৈতিক দল। এই দলের দুটোই কাজ, একটা হচ্ছে মানুষের উপর হামলা করে মানুষকে কষ্ট দেওয়া, আর দুই হচ্ছে টাকা চুরি করা। সেই কারণে এর বাইরে এই সরকারের কোনো কাজ নেই, এই পার্টির কোনো কাজ নেই। যে কারণের জন্য আজকে বাংলার কোনো উন্নয়ন হচ্ছে না, কারণ যা কিছু কেন্দ্রীয় সরকার থেকে টাকা পয়সা আসছে সব তৃণমূল কংগ্রেস মেরে দিই। শুনলেন তো, এসএসসির দাগি শিক্ষকদের তালিকায় তৃণমূল কাউন্সিলরের নাম থাকায় কিভাবে রাজ্যের শাসক দলকে নিশানা করলেন রাহুল সিনহা। যদিও কুহেলির দাবি তিনি নিজের যোগ্যতাতে নাকি চাকরি পেয়েছেন, তার চাকরি যাবার পর তিনি আদালতের দ্বারস্থ হন। আর এবার অযোগ্য তালিকায় নাম থাকায় আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি। কি বললেন তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ, শুনবো। নাম রয়েছে সেটা আমি দেখেছি। আর এটার বলতে এইটা তো আজকে নতুন নয়, 2022 সালের ডিসেম্বর মাসে প্রথম একটা তালিকা বেরোয়, সেখানে আমার নাম ছিল। সেই সময় আপনারা মতো সব নিউজ চ্যানেলই নিউজ করেছিলেন, জানেনও। আমি ডিসেম্বর মাসে যখন প্রথম 22 সালে বেরোয়, 2023-এর 2 জানুয়ারি প্রথম হাইকোর্টে কেস করেছিলাম। কারণ আমি জানি আমি চাকরিটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি, এবং সর্বোপরি আমাকে যেটা সিবিআই লিস্ট দিয়েছিল, সেই সিবিআইকে আমার চ্যালেঞ্জ করা ছিল যে আমার যদি কোনো জায়গায় আমার অসঙ্গতি প্রমাণ করতে পারে সেটা যেন তারা দেখায়। তা আজ পর্যন্ত কোনো দিন, প্রায় তো 3 বছর হতে চললো, সিবিআই কোনো দিন আমাকে ডাকেনি বা কোনো তদন্তকারী সংস্থাই আমাকে ডাকেনি। তাদের কাছে পরিষ্কার বলা ছিল, আমার কেসটা প্রথমে সিঙ্গেল বেঞ্চ হয়, তারপর ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চে দেবাংশুবাবুর যে অর্ডার দিয়েছিলেন সেই অনুযায়ী আমার যিনি অ্যাডভোকেট ছিলেন শঙ্কর প্রসাদ দলপতি, তিনি স্যার হচ্ছেন পুরো, আপনারা দেখেওছেন যে আমার হয়ে যে আর্গুমেন্ট করেছেন। কারণ সেখানে ডিভিশন বেঞ্চে 3টে ক্যাটাগরি ভাগ করে দেওয়া হয়েছিল, সেই ক্যাটাগরি অনুযায়ী কারা টেন্টেড পরিষ্কার ছিল। এবং সেই রায়টাই পরবর্তীকালে যখন 2025-এর 3 এপ্রিল সুপ্রিম কোর্টের আবার রায় বেরোলো, সেই রায়টাই কিন্তু বহাল ছিল। মানে কারা টেন্টেড এটা আলাদা করে আর বলার কিছু ছিল না। এর মধ্যে আমাদের অনেক সময় চলে গেছে, আবার আমাদের সকলের পুরো 26,000 মানুষের চাকরি বাতিল হয়েছে। তারপরে রিভিউ পিটিশন হয়, রিভিউ পিটিশনও সেখানে মান্যতা পায়নি, মানে খারিজ করে দেওয়া হয়েছিল। তারপর নতুন করে আবার এসএলপি করা হয় এবং সেই এসএলপি অনুযায়ী শুনানি চলছে। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। এসএসসি দাগি শিক্ষকের তালিকায় তৃণমূলের কাউন্সিলর কুহেলি ঘোষের নাম আসাতে কটাক্ষ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি হাওড়ার ডোমজুর বাস স্ট্যান্ড সংলগ্ন একটা এলাকার একটি রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত হন। সেইখানে বলেন যে তৃণমূলের হেন কেউ নেই যে তার বিরুদ্ধে কোনো দাগ নেই। কালীঘাট পর্যন্ত সমস্ত লোক দাগি রয়েছে, দাগি দিয়ে এই দলটা শুরু হয়েছে। এর পাশাপাশি তিনি বলেন যে তৃণমূলের আর কোনো কাজ নেই, দুটোই কাজ রয়েছে। একটা কাজ মানুষকে পিটিয়ে, হামলা করে পিটিয়ে ইয়ে করা, আর দ্বিতীয় হচ্ছে টাকা চুরি করা। এই কারণে কোনো রকম কোনো ডেভেলপমেন্টের কাজ হচ্ছে না। কেন্দ্র সরকার যে টাকা পাঠাচ্ছে তারা সেইখানে লুট করে নিচ্ছে।
এর ফলেই তিনি বলেন যে তৃণমূলের যে গোটা দল রয়েছে সেটা দাগিদের নিয়ে তৈরি করা দল রয়েছে। এর পাশাপাশি তিনি যখন তাকে জিজ্ঞেস করা হয় যে বেশ কয়েকজন মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা বিহারের যে এসআইআর হয়েছে সেইখানে ওই রাহুলের ভোটার অধিকার যাত্রায় যোগ দিতে গেছেন, তখন তিনি বলেন যে মতুয়া সমাজের মানুষ যাননি, তাদের মধ্যে কয়েকজন গেছেন, সেটা দল তাদের যে রয়েছে সে ভাঙিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু যে অরিজিনাল মতুয়া রয়েছেন তারা বিজেপিতেই রয়েছেন। তারা জানেন যে কংগ্রেস সিপিএম কিভাবে তাদেরকে এইখান থেকে বাংলাদেশ পাঠানোর পরিকল্পনা করেছিল, কিন্তু বিজেপি গভর্নমেন্ট তাদেরকে সিএএ মারফত যে নাগরিকতা রয়েছে সে তাদের অধিকার দিয়েছে, আর তাদের যে রয়েছে যে তাদের এই সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে। সেই কারণে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা বিজেপির সঙ্গেই রয়েছেন, এরকম কোনো চিন্তার কথা নেই। কিন্তু তিনি কটাক্ষ করেন যে তৃণমূলের যে দল রয়েছে সে গোটা দলই দাগিদের নিয়ে তৈরি করা হয়েছে, কালীঘাট পর্যন্ত সমস্ত লোক দাগি রয়েছে। তবে এখানেই শেষ নয়, ওই তালিকায় নাম রয়েছে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বৌমা শম্পা ঘোষেরও। জানা গিয়েছে নৈহাটির মহেন্দ্র স্কুলে চাকরি করতেন শম্পা ঘোষ। যদিও নির্মল ঘোষের দাবি সুপ্রিম কোর্টে মামলা চলছে, সম্পূর্ণ আইনি ব্যাপার। এই বিষয়ে আমার কাছে কোনো কাগজ আসেনি, বিচারের সত্যিটা বেরিয়ে আসবে। কি বলছেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ শুনবো। শম্পা ঘোষের নাম রয়েছে, তাতে কি হয়েছে? এটা কি আপনার কি হয়েছে তাতে? ল উইল টেক ইট ওন কোর্স। কে হতে পারে কে হতে পারে না, আইন তো চলছে সুপ্রিম কোর্ট হাইকোর্টে। ল উইল টেক ইট ওন কোর্স। নির্মল বাবু প্রিন্সিপাল ল উইল টেক ইট ওন কোর্স। প্রিন্সিপাল কনফার্ম করেছেন এটা আপনারই পুত্রবধূ। আমি জানি না সেটা, আমার কথা হচ্ছে কি আত্মীয় স্বজন নিয়ে তোমরা দেখো, আমি তোমার কথা আমি কি বলছি সেটা তোমাকে বলি। তুমি তো ডোন্ট, একটা কথা আছে না, বলুন। কথা হচ্ছে এটা যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইন আদালতে, তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট। ল উইল টেক ইট ওন কোর্স। সত্য 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 বেরোবে। ল উইল টেক ইট ওন কোর্স, সত্য বেরিয়ে যাবে। আমি বলতে পারবো না কিছু না দেখে, আমার কাছে তো কিছু আসেনি। আমার কাছে কোনো কাগজ নেই, আমার কাছে কোনো কাগজ নেই। যদি কেউ এসে থাকে, কোনো কাগজ এসে থাকে, আমি চেক করে বলবো। তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে, মিথ্যাও বেরিয়ে আসবে। ধন্যবাদ সব, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি কি নাম বেরিয়েছে, কি বেরিয়েছে, শিক্ষিকা না হলে নাম বেরোলো কি করে? আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।